ওয়েলকাম বন্ধুরা, অর্চু ভেঝেলে তোমাদের স্বাগত জানাই। আমি অর্চনা চৌধুরী, ইন্ডিয়া, কলকাতা নিউ মার্কেট থেকে। আজ আমি তোমাদেরকে দেখাবো কম চিকেন বাড়িতে থাকলে কিভাবে কাবাব বানানো যায়। আমি দেখাচ্ছি কি কি দিয়ে আমি আজ কাবাব বানালাম। আমার কাছে আজকে একটু কম চিকেন ছিল। দেখো, এইগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট ছোট টুকরো করে রাখা পেঁয়াজ। আর 1 ইঞ্চ মতো আদা আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। 10 কোয়া মতো রসুন নিয়েছি। আর কুচি করে কেটে রাখা বাঁধাকপি, এটা ধনেপাতা কুচি। আর ম্যাশ করে রাখা আলু, গোলমরিচের গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো, নুন, একটা ডিম, আর কাঁচা লঙ্কা কুচি। তেল তো ভাজার জন্য লাগবে। আমি এই চিকেন কিমাগুলো নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে। এর সাথে আমি বাঁধাকপি কুচি, আদা কুচি, রসুন কুচি, এগুলো সব দিয়ে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। কিমার পেস্টটা আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি এই ম্যাশ করে রাখা পটাটো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি এগ হোয়াইট। আমি কুসুমটা দিচ্ছি না, তাহলে ফেনা হবে, তাই আমি এগ হোয়াইটটা এতে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা মেখে নিচ্ছি। বন্ধুরা, আমি এই ট্রেটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর আমি এইভাবে গোল গোল শেপ করে এই কাবাবগুলো এরকম করে বানিয়ে নিয়েছি। আমি কড়ায় তেল দিচ্ছি। এবার আমি এই কাবাবগুলো শ্যালো ফ্রাই করে নেব। দেখে নি ওই দিকটা হয়ে গেছে কিনা, উল্টে দিচ্ছি। হ্যাঁ, একটু একটু লাল হয়েছে। খুবই অল্প সময়ে এই কাবাবটা আমরা করে ফেলতে পারি। রমজানের সময় তোমরা এটা স্ন্যাক্স হিসেবে খেতে পারবে, বা বাড়িতে যখন খুব কম উপকরণ থাকে এটা বানিয়ে ভাতের সাথে খাওয়া যেতে পারে।
আমার কাবাবগুলো সব রেডি হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। বন্ধুরা, দেখো, আমার চিকেন কাবাব ফিনিশড।